প্রিয় বন্ধুরা, ৩০ লক্ষ টাকার সৌদি প্রবাসীর শখের বাড়ি দেখার জন্য চলে আসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার অধীনের খৈয়াখালী গ্রামে। আমি মূলত আসছিলাম খৈয়াখালী স্টেশনে। স্টেশন থেকে শুনলাম এখানে একটি মোহাম্মদ লিটন মিয়া নামের এক প্রবাসীর একটি বাড়ি। মোট খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা। আমরা আসার পর যে বিষয়টা দেখলাম, এই বাড়ির যে করিডোরের যে ড্রপ ওয়াল, ইনভার্টেড ওয়াল এবং প্রোচ কিংবা প্লান্টিং স্ল্যাব দেখে ডিজাইন জিপসেমের কারুকার্য দেখা যাচ্ছে। আসলে আমার নিজের কাছে একটু আমি কনফিউশন যে আসলে ৩০ লক্ষ টাকায় কি এত সুন্দর মনোমুগ্ধকর নকশার কারুকার্য দিয়ে আসলে বাড়ি করা কি আদৌ কি সম্ভব কিনা একটু সন্দেহ জাগলো। আমি ভেতরে যাচ্ছি। বাড়ির যে ওনার, যতটুকু জানতে পারছি, মোহাম্মদ লিটন মিয়া, তিনি এখনো বাড়িতে নাই। ওনার ছেলে আছে ফয়েজ ভাইয়ের সাথে কথা বলবো। এই বাড়ির ভেতরের অংশগুলো, পাশাপাশি ছাদের অংশ জিজ্ঞেস করবো এবং ঠিক আসলেই কি ৩০ লক্ষ টাকায় এই বাড়ি সম্ভব কিনা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। একটু আসেন ভাই। আসসালামু আলাইকুম। ফয়েজ ভাই কি বাড়িতে আছেন? এই রে ভাই, আসসালামু, ভালো আছেন ভাই? আমরা একটু বাড়িটা সম্পর্কে, আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট মেক করি, বাড়ি ঘর নিয়ে ভিডিও করি, একটু তথ্য জেনে আমরা একটু দেখার জন্য আসছি আর কি। হ্যাঁ, একটু সময় দিন আর কি। কি প্রবাসী ছিলেন আপনারা? কয় ভাই? আমরা তিন ভাই। তিন ভাই, বোন বোন না? আচ্ছা, হচ্ছে ভাই আর কি। তিন ভাইয়ের মধ্যে আপনি কি সবার বড়? তো আপনি সৌদি ছিলেন? আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখতে চাচ্ছি, একটু যদি সময় দিতেন অডিয়েন্সদের, একটু আসেন। আচ্ছা, এখানে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ভেতরে ওই রে সুন্দর ডিজাইন। আচ্ছা আচ্ছা, টাইলস হচ্ছে 24 মিরর পলিশ। আর এখানে আর কি জিপসামের কারুকার্য না? ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখান। লাইটিং করছে, সুন্দর সিস্টেম। এটা হচ্ছে ওনাদের যে লিভিং রুম, অর্থাৎ বসার যে ডাইনিং স্পেসটা হচ্ছে এটা না, ডাইনিং রুম হচ্ছে এখানে। এটা হচ্ছে লিভিং রুমটা আর কি। সুন্দর রুম। কয়টা করছেন ভাই? টোটাল 5টা রুম। আর ডাইনিং একটা, কিচেন মানে বাথরুম দিচ্ছেন কয়টা? বাথরুম হচ্ছে 3টা। এটা 3টা বাথরুম। এখানে একটা রুম না? এক সপ্তাহের মতন ওরা উঠছে। টোটাল মাল সামান আসলে এখন আনা হয় নাই। যাই হোক, মাশাআল্লাহ, কাজ তো কমপ্লিট ভাই টোটালি। শুধু আপনারা গোছানোর একটু বাকি আর কি, যেহেতু এক সপ্তাহ হয়েছে আর কি। আচ্ছা, আমরা এই পাশে একটু যাই। আচ্ছা ভাই, একটু আইসেন ফয়েজ ভাই আমার সাথে। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, কিচেন রুমটা একটু দেখে আসি। যে কিচেন রুমের ভিতরও জিপসামের কাজ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই পাশে, আচ্ছা এখানে একটা রুম আর কি। এই রুমটার উপরে একটু দেখাও। জিপসামের কাজ টোটালি। ফয়েজ ভাই, ফ্যানগুলো সব লাগানো হয় না আস্তে আস্তে? ও আয়না রাখছেন সবকিছু? আচ্ছা আচ্ছা। ওনারা হচ্ছে মূলত এক সপ্তাহ হয়েছে আর কি। ওনারা গত শুক্রবার নাকি উঠছে আর কি। তো এখনো পর্যন্ত টোটালি ঘুষানো হয় নাই। কাজ শেষ হয়েছে শুধু গত শুক্রবার দিন। তো মোট 5টা রুম। বাথরুমের পরিবেশটা কিন্তু দেখা যাবে অবশ্যই। আচ্ছা, এই পাশে হচ্ছে কি বাথরুম? ও আচ্ছা আচ্ছা, ইয়া দিছেন। এটা হচ্ছে ল আর হাই হচ্ছে কি ওই পাশে? এখনো লাগানো হয় না। আচ্ছা, ওটা এখনো কাজ বাকি আছে। একটু ভাই ছাদে যাই একটু। ওনা এই পাশের ইয়াটা একটু দেখেন। এই যে জিপসামের কাজগুলো, এগুলা কাজ করাইছেন কারে দিয়া ভাই? জিপসামের এইগুলা কাজ করাইছি ভাইয়া আমাদের এলাকার পাশে কদমতলী গ্রামে আমার কাকা লাগে। ও আচ্ছা, মানে মোটামুটি নিজস্ব লোক দিয়ে। এই যে জিপসামের কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এগুলোর পাশে লাইটিংটা সিস্টেমটা এটা করলো কি হবে করা যায় না? কালারফুল লাইটিং সিস্টেম ইয়ার ভিতরে আছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে এগুলো বোধহয় অ্যাম্বস করা না? অ্যাম্বস করা। আচ্ছা, একটু ছাদে আসি ভাই। ফয়েজ ভাই একটু সময় দিবেন? আমরা একটু ছাদে যাই। আমরা একটু ছাদে দেখি কি অবস্থা। আচ্ছা, ছাদের ওয়াও, কালার শুরু করে দিচ্ছে একবার ভেতরের দিকে। আর এগুলো ঢাইকা রাখা দরকার, নাহলে কিন্তু ফাউন্ডেশন কয়তলা ভাই? তিনতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। যেহেতু এখনো ওনারা দোতলা উঠায় নাই, এই জিনিসটা যারাই বাড়ি ঘর করেন, একটা জিনিস দেখাই, যেই রড, কলামের রড গুলো আছে, এটা কিন্তু যারা দোতলা বা তিনতলা ফাউন্ডেশন করেন, পরবর্তীতে উঠাবেন, আপাতত একতলা কমপ্লিট, তারা আপনার অবশ্যই রডগুলো এটা কম পরিমাণে বালু সিমেন্ট দিয়ে একটু ঢাইকা দিলে সবচেয়ে ভালো। এটা দিলে সিলার দিয়ে যে রং করে দেয়, ওইটা কিন্তু আপনার আস্তে আস্তে পরে ক্ষয় হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে ফুল সেফটি। ফয়েজ ভাই, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, টোটাল আপনার কত স্কোয়ার ফিট টোটাল বিল্ডিংটা? 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিটের মধ্যে? জি মাশাআল্লাহ, 1500 স্কোয়ার ফিট। এমনি রুমের সাইজগুলো কত কত করছেন? 12 বাই 12 ফিট। 12 ফিট বাই 12 ফিট। এই পাশে দেখেন, এটা তো হচ্ছে সিঁড়ি ঘর। সিঁড়ির রোলিং গুলোও কিন্তু এসএস এর।
মানে রুচি আছে বলতে হইব। এসএসএ রোলিং সুন্দর। পাশে যদি আমরা যাই, এই যে কথাটা শুরুতেই বললাম, এই যে এক্সট্রা আমরা প্লান্টিং স্ল্যাব সুন্দর, এবং প্রোচের ডিজাইন দেখেন, প্রোচ যে কলামগুলো সুন্দর নান্দনিক ডিজাইন। এগুলোর মধ্যে তো খরচ হয়েছে। আচ্ছা ফয়েজ ভাই, আমি ফ্রিলি ভাবে বলি, যদিও এগুলা বলাটা আসলে ঠিক না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাতিজা ফায়ার্স থেকে যে আমরা বিষয়টা জানার চেষ্টা করেছিলাম, এই বিষয়টি আসলে এই ফুটেজটি আমাদের ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি। শুরুতে আপনাদেরকে আমরা বলেছিলাম যে 30 লক্ষ টাকায় এত সুন্দর এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, এটা আমরা আসলে শুনেছিলাম। তবে সঠিক যে আপডেটটা ফায়ার্স আমাদেরকে দিয়েছে, এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 75 থেকে 76 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই বিষয়টা আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এত সুন্দর বাড়িটি আসলে 75 থেকে 76 লক্ষ টাকার ভিতরেই কমপ্লিট করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে লিখুন।